নমস্কার বন্ধুরা, কিচেন খরচায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সাধারণ একটি রান্না। সিজনাল সবজি এখন খুবই পাওয়া যাচ্ছে, ঝিঙে। এই ঝিঙে আলুর পোস্ত রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ঝিঙে আলু পোস্ত রেসিপি বানানোর জন্য আমি বাজার থেকে 500 মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে কেটে নেব। প্রথমে দু আধখানা করে নেব যাতে ধরার সুবিধা হয়। প্রত্যেকটা ঝিঙেকে আমি ছাড়িয়ে আর এরকমভাবে কেটে নেব। আপনারা চাইলে মধ্যিখানে আর একটা ফালি দিতে পারেন, তাতে ঝিঙেগুলো একটু ছোট হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পুরো ঝিঙেটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এতে 4 চামচের 4 ভাগ নুন এবং হলুদ দিয়ে হাতে করে ভালোভাবে মাখিয়ে এবং নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। আর আমি নিয়েছি মাঝারি সাইজে 3টে আলু এবং 2টো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এবার ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি 4 চামচের 4 চামচ পোস্ত নেব আর নেব 4 কোয়া রসুন। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে 4 চামচের 3 চামচ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ঝিঙেগুলোকে আমি দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজতে থাকবো। ঝিঙে ভাজতে কিছুক্ষণ সময় লাগবে, তো ততক্ষণে আমি পোস্ত আর রসুনটা এবার শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। তো ঝিঙে এখনও ভাজা হচ্ছে। অন্য একটা আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে 2 চামচ তেল আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। ঝিঙেটা দেখুন ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভাজবেন। ঝিঙেটা ভাজা হয়ে এই পর্যায়ে এসেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ইতিমধ্যে এদিকে আলুর ওপরে আমি ছোট একটা টমেটো এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব। দেখুন এরকম করে, খুব বেশি ভাজার দরকার নেই, ভাজা হয়েই গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচের 4 ভাগের 3 ভাগ হলুদ গুঁড়ো। এই রান্নায় আপনাদের যদি পছন্দ না হয় হলুদ না দিতে পারেন, হলুদ না দিলেও টেস্ট খুব ভালো হয়, তবে আমি হলুদ দিয়েছি। এবার দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ওই বেটে রাখা পোস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি 4 চামচের 4 ভাগের 3 ভাগ লঙ্কা গুঁড়ো দেবো। প্রথমে সবটা দেব না। যারা ইতিমধ্যেই আমার রান্নার ভিডিওগুলো দেখেছেন তারা জানেন প্রথমে আমি কেন লঙ্কা সবটা দিই না। আর দিয়ে দেব 4 চামচের 1 চামচ সরিষার তেল সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ভেজে রাখা ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে আবার একটু সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে খুব অল্প জল দেবো, কারণ আমরা জানি ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। এবার আমি দিয়ে দেব 4 চামচের 4 ভাগের 3 ভাগ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর চিনিটা দেবেন। আর দিচ্ছি 4 চামচের হাফ চামচ চিনি। যারা চিনি খেতে পছন্দ করেন না দেবেন না, আমি সব রান্নাতেই প্রায় চিনি দিয়ে থাকি। দিয়ে দিয়েছি। জলটা দেখুন এরকম মাখা মাখা হবে, খুব বেশি হবে না, কারণ এটাকে আমি কুকারে একটা সিটি তুলে নেব। বেশি জল দিলে আবার জলটা মরতে সময় লাগবে আর সেদ্ধও হয়ে যাবে বেশি আলুগুলো। কড়াইতে একটু মশলা লেগে আছে, ওটাকে সামান্য একটু জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কুকারটা ঢেকে দিয়ে একটা সিটি তুলে নেব। তো আমার সিটিটা উঠে গেছে কুকারে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব এবং পুরো বাষ্পটা কুকার থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাষ্পটা বেরিয়ে গেছে দেখুন। এই পর্যায়ে নুন ঝাল সব টেস্ট করে নুন সামান্য কম হয়েছে মনে হয়েছে বলে আমি একটু 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন আবারও দিলাম এবং দিলাম 4 চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন এরকম থকথকে মাখো মাখো একটা ঝিঙে পোস্ত রেডি হয়ে গেল। খুবই সাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে আমরা রাস্তাঘাটে যখন যাত্রীরা বাবার মাথায় জল ঢালতে যায় প্রায়ই শুনে থাকি তারা বলেন ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসতো। জানি না বাবা ভালোবাসতো নাকি, কিন্তু এভাবে ঝিঙে আলু পোস্ত রান্না করলে আপনার বাড়ির সকলেই ঝিঙে আলু পোস্ত ভালোবাসবে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।